এই বালিশ আনতে আমাদের আবার ছাদে যাওয়া লাগছে। এই যে গাড়ি এসে পড়েছে। নেও তোমার বালিশ। তো আজ আমাদের রাতের 1টা বাজে ফ্লাইট ছিল, তো আমরা হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আজকের ব্লগটি হচ্ছে ঢাকা টু ফুকেট। ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? থাইল্যান্ডে এনে অনেকবারই যাওয়া হয়েছে, বাট ফুকেটে যাওয়া হয়নি। আর মেইন যে ওদের সৌন্দর্য ফিফি আইল্যান্ড, সেখানে যাওয়া হয়নি। তো এবার আমরা ডিসাইড করলাম এবার ফিফি আইল্যান্ডে যাব। সেখানে বিজনেসেরও কিছু কাজ আছে, সারাও যাবে আবার হচ্ছে ঘোরাও যাবে। সো প্লেনে অলরেডি আজকের খাবারটা কেন জানি ভালো লেগেছে। চিকেন কারি উইথ রাইস অ্যান্ড 100% হালালও ছিল। তো রাইট না এখন আমরা আছি ব্যাংককের এয়ারপোর্টে, অ্যান্ড ব্যাংকক থেকে দেন আমাদের ফুকেট যেতে হবে, তার মানে ট্রানজিট করতে হচ্ছে। ওদের ওয়াশরুমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে পানি থাকে না। তো 2.5 ঘন্টা জার্নি করার পর দেন আবার আমাদের 4 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে নেক্সট ফ্লাইটের জন্য, যেটা হচ্ছে ব্যাংকক টু ফুকেট। তো এখানে বসে বসে বোরিং হওয়ার কারণে আমরা নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো স্মুদি, যেটা এত বিগ সাইজ ছিল, দুজন শেয়ার করে খাওয়া যাবে। আবার হচ্ছে অনেক বেশি আইসড কুল ছিল, কিন্তু এখানে এসি বা ঠান্ডার ফলে হচ্ছে এটা খেতে একটু কষ্টই হচ্ছিল। এই কফি হলে বেশি মজা হতো। তো দেখেন ভোর হয়ে গিয়েছে সেই রাতের থেকে ওয়েট করতে করতে, তার মানে আমাদের রাতের ঘুম একেবারেই শেষ। সো এবার আমরা যাচ্ছি নেক্সট ফ্লাইটের জন্য ফুকেটে। তো সারা রাত না ঘুমে অলরেডি আমার অ্যালার্জিক রিয়াকশন ফেসে দেখা দিচ্ছে, একেবারে অবস্থা খারাপ। আর ঘুমে চোখ ফেটে যাচ্ছে, মনে হচ্ছে 2 চোখ লেগে যাচ্ছে। সো দেখতে দেখতে আমরা মাত্র 1 আওয়ারের মধ্যেই পৌঁছে গেলাম ফুকেট এয়ারপোর্টে। আর এই ভিউটা ছিল দ্য মোস্ট বিউটিফুল ভিউ, এত সুন্দর, জাস্ট পাহাড়গুলো দেখা যাচ্ছিল। তো এরপর আমাদের কার বুকিং দেওয়া ছিল, আমাদের গাড়ি টাইম মতো নিতে চলে আসলো। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। অ্যান্ড হোটেলটা কিন্তু অসাধারণ ছিল, যেটা একটু পরে দেখতে পারবেন। অ্যান্ড রোড সাইডের যে ভিউগুলো, ও মাই গড, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এখানে হচ্ছে পাহাড় এরিয়াসগুলো পুরো দেখা যাচ্ছিল। অ্যান্ড এই হোটেলটা হচ্ছে 5 স্টার হোটেল এম সোশিয়াল, আমি মাস্ট রিকমেন্ড করব। খুবই নাইস ছিল ডেকোরেশন। অনলি জাস্ট ডেকোরেশন ইন্টেরিয়র নিয়ে বললেই হবে না, আশেপাশে হচ্ছে আপনার যখন বোরিং ফিল করবেন, খেলার অনেক কিছু ছিল, পুল গেম ছিল। পাশেই শপিং মল হওয়ার ফলে আপনি যদি হচ্ছে চেক ইনের টাইম থাকে, যেমন আমাদের টাইম আরও 2 ঘন্টা ওয়েটের পর আমরা চেক ইন করতে পারবো। সো আমরা আশেপাশে যে মার্কেটগুলো সাইডেই ছিল সেখানে গেলাম, দেন বার্গার কিং কিছু খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চ করে নিলাম অ্যাকচুয়ালি। এরপর আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমটা অনেক বেশি আমার ভালো লেগেছে, অনেক সুন্দর, আপনার অ্যাস্থেটিক একটা ফিলিং পাবেন, এত নাইসলি ডেকোরেটেড। অতিরিক্ত ইন্টেরিয়র আমার কাছে পছন্দ না, খুবই লাইট, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লেগেছে আমার কাছে। আমরা প্রায় 2 to 3 আওয়ার্স রেস্ট নিয়ে পরে ভাবলাম ঘুরে দেখা উচিত। তো বের হয়ে গেলাম রেডি শেডি হয়ে। তো ফার্স্ট অফ অল যাচ্ছি সুইমিং পুলটা ভিজিট করতে, যেটার পুলটা নাকি অনেক বেশি নাইস। আসলেই এত বিগ সাইজের পুল মনে হয় আমি সত্যি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, অনেক বড় ছিল এটা। অ্যান্ড এত সুন্দর ছিল, আশেপাশে আপনার প্রাইভেট পুলও ছিল আবার প্রতি রুমের পাশে পাশে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমরা অনেক বেশি এখানে সুইমিংয়ে টাইম কাটিয়েছি, খুবই ভালো ছিল, রিল্যাক্সিং ছিল। অ্যান্ড বেশি ভালো লেগেছে যেটা, যে পুরোপুরি রাশ ছিল না, আমরা নিজেরা এনজয় করতে পেরেছি। দেন এটার পাশে একটা মার্কেট ছিল, সেখানে চলে আসলাম দেখার জন্য, যে খুবই সুন্দর একটা শিপ দিয়ে ডেকোরেশন করা। অল টাইম আমরা আসলে এই যে ব্যানানা নিউটেলাটা খাওয়া হবেই। তো এটা হচ্ছে আমরা পুকেটেতে এবার ট্রাই করব, তাই না? ম্যাঙ্গো ফ্লেভার আছে, ম্যাঙ্গো মিক্সড, নো প্রবলেম। আনার জুস, হ্যাঁ যদি ভালো হয় তাহলে পিচ্ছিদের জন্য নেব। পিচ্ছি কি, আমাদের বাসায় বড় বড় পিচ্ছি আছে, সিয়াম সিংহা, ছোটবেলা আমরা খাইতাম না।
রোল আইসক্রিম। থাইল্যান্ডের শ্রিম। বিসমিল্লাহ। সো দেখলেনি হালকা আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছি অ্যান্ড খাওয়ার পরে চলে গেলাম ট্রেনিং শিখতে। তো আমার যে পার্লার আছে, পার্লারের জন্য হচ্ছে অনেক কিছু ট্রেনিং নেওয়া লাগে, যেমন আইল্যাশ এক্সটেনশনটা খুব সুন আমাদের এখানে হচ্ছে সার্ভিস চালু হবে। অলরেডি হচ্ছে বডি মাসাজ থেরাপিগুলো চালু হয়েছে, যেগুলো থাই মাসাজ, অ্যান্ড অলসো হচ্ছে অনেক ফেশিয়ালের যেগুলো হচ্ছে থাইল্যান্ড স্পেশাল, সেগুলো কিন্তু আমাদের পার্লারে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে একটা অনেক বেশি কোশ্চেন আমি জানি আসে রিসেন্ট কমেন্টে যে আপু তোমার কিভাবে ফরেনারদের মতো এত সুন্দর স্কিন, বা ফরেনারদের মতো ফর্সা টাইট স্কিন, কোনো দাগ নেই, কিছু নেই। তো তার পিছনে হচ্ছে আমার রেড কুইনের অনেক বড় রহস্য, যেটা কোরিয়ান একটি সাপ্লিমেন্ট, কোরিয়ানদের মতো সুন্দর একটি স্কিনের আপনি অধিকারী হতে পারবেন, তাও কিন্তু ফুল বডি স্কিন অনেক সুন্দর করবে। তো আমরা ডিনার করে নিলাম, শপিং ডান, অ্যান্ড নেক্সট ব্লগ কিন্তু ফিফি আইল্যান্ডের। সো আল্লাহ হাফিজ।